দাঁড়াও, স্ট্রল করো না। আজ আমি দুটো বীজের গল্প শোনাবো। একটা বিতু বীজ আর একটা সাহসী বীজ। তুমি কোন বীজটা হতে চাও গল্প শেষে কমেন্টে আমাকে জানিয়ে যাও। গল্পটা শুরু করার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আগের ভিডিওটা এডিটিংয়ে একটু গণ্ডগোল হয়েছিল, তাই অনেকগুলো ক্লিপ কেটে গেছে, তাই ভিডিওটা অতটা ভালো হয়নি। তাও আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক মানুষ আমার ভিডিওটা দেখেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। ছোটো ছোটো ভুল থেকেই তো মানুষ শিখে, আর আমিও শিখছি। এবার মেন কথায় আসি। দুটো বীজ। এক কৃষকের কাছে দুটো বীজ ছিল। সে একদিন বীজ দুটোকে নিয়ে জমিতে গেল। প্রথম বীজটা বলল, আমি মাটির নিচে যাব, অন্ধকারে থাকবো, কষ্ট করে শিকড় ছাড়ব, বৃষ্টি ঝড় সহ্য করব, তারপর একদিন আমি মাথা তুলে দাঁড়াবো, আমি তৈরি। কৃষক তাকে মাটিতে পুঁতে দিলেন। দ্বিতীয় বীজটা ভয় পেয়ে গেল। সে বলল, না না, মাটির নিচে অন্ধকার, যদি আমাকে পোকা খেয়ে নেয়, যদি আমি পচে যাই, যদি বড় হতে না পারি, আমি বাইরেই থাকবো নিরাপদে। কৃষক তাকে ঘরে এনে রাখলেন। কিছুদিন পর বৃষ্টি নামলো, রোদ উঠলো, প্রথম বীজটা মাটি ফুঁড়ে ছোট্ট একটা ছাড়া হয়ে জন্মালো। ধীরে ধীরে সে একটা বড় গাছ হয়ে উঠল। পাখিরা তার ডালে বসলো, পথিক তার ছায়ায় জিরোলো। আর দ্বিতীয় বীজটা, সে গড়ে একা রইল, তার গায়ে ধুলো জমলো। শেষে একদিন কৃষক দেখলো বীজটা নষ্ট হয়ে গেছে। সে বীজটা নিয়ে বাইরে ফেলে দিল। এই গল্পটা থেকে আমরা কী শিখলাম? আমরা এটাই শিখলাম যে জীবনে বড় হতে গেলে মাটির নিচের অন্ধকারটুকুই পেরোতে হয়। কষ্ট, ভয়, অনিশ্চয়তা আসবেই। যে ভয় পেয়ে নিজেকে আটকে রাখে, সে তিলে তিলে শেষ হয়ে যায়। আর যে সাহস করে এক পা আগে বাড়ায়, সে একদিন বড় গাছ হয়ে ওঠে। তুমি কোন বীজটা হতে চাও? গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক দিয়ে যাও। আর আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য অপেক্ষায় থাকবো। কমেন্ট করতে ভুলো না কিন্তু।